নমস্কার আমার দশম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাব মাত্রা শুরু করছি। আমরা তো এটা জানি যে প্রত্যেকটা জীব কি এক বা একাধিক কোষ দিয়ে তৈরি, ঠিক আছে? আর এই কোষগুলোর মধ্যেই জীবনের জন্য যে অতি প্রয়োজনীয় প্রক্রিয়া, যেমন হচ্ছে গিয়ে পুষ্টি, হ্যাঁ, শোষণ, বিপাক ক্রিয়া, শক্তি উৎপাদন, বজ্র পদার্থ অপসারণ মতো ক্রিয়াগুলো সম্পন্ন হয়। এই জন্যই কি কোষকে কি বলা হয়, জীবের গঠনগত কার্যগত একক বলা হয়, ঠিক আছে? তো একটা কোষকে আমরা লম্বচ্ছেদ বা প্রস্থচ্ছেদ যদি করি, তাহলে সেই কোষের ভিতরে আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাবো। তার মধ্যে সবচেয়ে জরুরি যেটা হলো সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসটাকে কোষের কি বলা হয়, মস্তিষ্ক বলা হয়। কেন? নিউক্লিয়াস দ্বারাই কি হয়, যে কোষের মধ্যে যে বিভিন্ন জৈবিক ক্রিয়া সেগুলো নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? নিউক্লিয়াসটাকে তুমি হেডকোয়ার্টার হিসেবে ভাবতে পারো, ঠিক আছে? যেমনি একটা হেডকোয়ার্টার থেকে সব কিছু কন্ট্রোল হয়, ওরকম মানে মানে কোষের হেডকোয়ার্টার এরকম, ঠিক আছে? আচ্ছা, সেখানে আরেকটা নিউক্লিয়াসের মধ্যে আরেকটা জরুরি অংশ আছে, পেঁচানো পেঁচানো একটা অংশ আছে, তুমি দেখতে পাবা। সেইগুলোকে আমরা বলবে ক্রোমাটিন বলি, ক্রোমাটিন। ক্রোমাটিন কি? ক্রোমাটিনটা কি? ক্রোমাটিনটা কিছু না, ডিএনএ প্লাস হিস্টোন স্টোন প্লাস নন হিস্টোন, মানে হিস্টোনের একটা গ্রুপ। মানে এই এই যে ক্রোমাটিন আছে, এই ক্রোমাটিনগুলোর মধ্যে কি থাকে, যে ডিএনএ গুলো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে হিস্টোন প্রোটিনের মধ্যে, ঠিক আছে? আর ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে জীবের যে বংশগত বৈশিষ্ট্য সেটাকে বহন করে। যেমনি হচ্ছে গিয়ে তোমার দাদুর যে বৈশিষ্ট্য সেটা তোমার বাবার কাছে এসছে, তারপরে তোমার বৈশিষ্ট্যটা, তারপরে মানে তোমার বাবার বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে, তারপর তোমার থেকে তোমার সন্তানের কাছে যাবে। এই যে বৈশিষ্ট্য, যে বংশগত বৈশিষ্ট্য বহন করে এই ডিএনএ, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রোমাটিন জিনিসটা কি, ঠিক কি না? এর মধ্যে আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে জিন। তাহলে জিন জিনিসটা কি? এখানে জিন, সেটা ওই আলাদিনের জিন না, ঠিক আছে? জিনটা হচ্ছে গিয়ে ডিএনএরই একটা অংশ, ঠিক আছে? তো ধরে নাও এরকম একটা আমি বড় একটা ডিএনএ ড্রয়িং করলাম, ঠিক আছে? এই ডিএনএর একটা স্পেসিফিক অংশ, একটা ছোট্ট অংশ, এই একটা ছোট্ট অংশ, ঠিক আছে? যেটা কি করে জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, যেমন হচ্ছে উচ্চতা, ত্বকের রং, বুদ্ধিমত্তা, রক্তের গ্রুপ ইত্যাদি, এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে ভাবলা এইটুকু অংশটা ধরে নাও কোনো একটা জীবের উচ্চতার নিয়ন্ত্রণ করে, এইটুকু অংশটা ধরে নাও কোনো একটা জীবের ত্বকের রং, এইটুকু অংশটা চোখের রং নিয়ন্ত্রণ করে, এইটুকু অংশটা ধরে নাও বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ করে, এইটুকু অংশটা ধরে নাও মানে রক্তের যে গ্রুপ আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। তো এই প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো, জিন, এক একটা জিন, ঠিক আছে? এটাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারো। ধরে নাও যেমনি একটা বই আছে, এই পুরো বইটা হচ্ছে একটা ডিএনএ, মানে ডিএনএ এর মধ্যে কি সমস্ত তথ্য থাকে একটা মানুষকে তৈরি করার। ওই রকম একটা বই আছে, ওই বইটা হচ্ছে পুরোটা ডিএনএ, আর তার এক একটা পেজ হচ্ছে গিয়ে জিন। মানে পুরো বইটার মধ্যে একটা মানুষ তৈরির যে মানে প্রয়োজনীয়তা, মানে যতগুলো জিনিস লাগবে সেগুলো ওখানে লেখা আছে। আর তার প্রত্যেক এক একটা পেজে লেখা আছে যে তার চোখের রং কি হবে, আর একটা পেজে লেখা আছে তার গায়ের রং কি হবে, ঠিক আছে? তারপরে পেজে লেখা আছে যে তার উচ্চতা কত হবে। তো এই এক একটা পেজকে আমরা কি বলবো, জিন বলবো, ঠিক আছে? তাহলে পুরো বইটা হচ্ছে কি ডিএনএ, আর তার এক একটা পেজ হচ্ছে কি জিন। কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, প্রত্যেকটা জীবের কি হয়, বৃদ্ধি আর বিকাশ ঘটে, ঠিক আছে? কিন্তু কোষ বিভাজন যখন ঘটে, কোষের নিউক্লিয়াসের মধ্যে এই যে জালিকা মতো অংশগুলো থাকে, যেগুলোকে আমরা ক্রোমাটিন জানলাম, সেগুলো কি অ্যারেঞ্জমেন্ট হয়, সেগুলো জোটবদ্ধ হয়ে একটা নতুন একটা গঠন তৈরি করে, যে যে গঠনগুলো, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো গিয়ে ক্রোমোজোম। মানে যখনকার কোষ বিভাজন হয় না নর্মাল অবস্থায়, কোষের যে নিউক্লিয়াসে যে ক্রোমাটিনগুলো থাকে এরকম জড়ো ভাবে থাকে। তারপরে কোষ বিভাজনের সময় কি হয়, এই ক্রোমাটিনগুলো কি হয়, সংঘবদ্ধ হয়ে যায়, অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় এরকম একটা গঠনে, ঠিক আছে? এগুলোকে বলা হয় ক্রোমোজোম, ঠিক আছে? তো মানুষের শরীরে মানে মানুষের প্রত্যেকটা কোষে এইরকম করে 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম আছে, ঠিক আছে? বুঝতে পারলাম? আর তার মধ্যে হচ্ছে গিয়ে 44টা গিয়ে অটোজোম,
প্লাস হচ্ছে গিয়ে 2টা হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। 44টা অটোজোম হচ্ছে গিয়ে মানুষের যে আলাদা যে কোনো শারীরিক বৈশিষ্ট্য, যেমনি যে গায়ের রং, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে চোখের রং, ওই একই রকম চুলের রং, এগুলো কন্ট্রোল করে। আর বাকি যেটা ক্রোমোজোম যে এক্স ওয়াই ক্রোমোজোম আছে, এটা সেক্স ক্রোমোজোম, সেটা মানুষের যে লিঙ্গ নির্ধারণ করে সেটা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে। তাহলে একটা মহিলার ক্ষেত্রে কি হয়, 44টা অটোজোম থাকে আর 2টা এক্স 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 ক্রোমোজোম থাকে। আর পুরুষদের ক্ষেত্রেও একই রকম সেম 44টা অটোজোম আর এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি জনন কোষ, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষ জনন কোষ শুক্রাণু, আর এটা হচ্ছে গিয়ে মহিলাদের জনন কোষ ডিম্বাণু, ঠিক আছে। মানুষের জনন কোষ একমাত্র কোষ যেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে অর্ধেক, মানে এখানে আধা থাকে, মানে মোট 44টা থাকে, কিন্তু মানে যেটা জনন কোষ আছে ওখানে 23টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে। কেন থাকে ওটার একটা কারণ আছে। এইবার তাহলে একটা শুক্রাণুর মধ্যে থাকে গিয়ে তোমার 22টা হচ্ছে গিয়ে অটোজোম প্লাস একটা যে কোনো সেক্স ক্রোমোজোম, মানে এক্স হতে পারে অথবা হতে পারে 22টা অটোজোম বা একটা সেক্স ক্রোমোজোম ওয়াই, ঠিক আছে। আর মহিলাদের তো একটাই সেক্স ক্রোমোজোম থাকে যেটা হচ্ছে গিয়ে এক্স, তাহলে মহিলাদের মানে 22টা অটোজোম প্লাস একটা যে কোনো মানে একটা, ওদের তো একটাই থাকে এক্স ক্রোমোজোম, ঠিক আছে। এইবারকার তোমাদের এটা প্রশ্ন আসতে পারে যে এরকম কেন, মানে জনন কোষে মানে কেন 23টা থাকছে, কেন মানে মানে 44টা থাকছে না কেন? কি হয়, জনন কোষের মাধ্যমে কি হয় যে মাতা পিতার যে বৈশিষ্ট্য কি হয়, মানে হয়, মানে সংগঠিত হয় একটা সন্তানের মধ্যে, ঠিক আছে। তাহলে এরকম তুমি ভাবতে পারো যে কি হয়, মানে এই যে মহিলাদের একটা এখান থেকে অর্ধেকটা আসলো, আর এখান থেকে একটা আসলো, ঠিক আছে। আর এখান থেকে দেখবা আবার কি হবে, 46টাই ক্রোমোজোম হয়ে, বুঝতে পারলে ব্যাপারটা? এইরকম ভাবে জিনিসটা মানে ঘটে, ঠিক আছে। তো মানুষদের জনন কোষে যে এই রকম যে 23টা যে ক্রোমোজোম থাকে, ঠিক আছে, মানে অর্ধেক যে ক্রোমোজোম থাকে, এই রকম কোষকে বলা হয়, মানে জনন কোষগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ, মানে অর্ধেক যেহেতু ক্রোমোজোম থাকে, তো এই ধরনের কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়, ঠিক আছে। তাহলে ডিম্বাণু আর শুক্রাণু যে আছে ওগুলোকে আমরা হ্যাপ্লয়েড কোষ বলতে পারবো, ঠিক আছে। আর সেগুলো মিলে আবার জাইগোট তৈরি করে, মানে মানে একটা ডিপ্লয়েড কোষ তৈরি। ডিপ্লয়েড তাহলে কি, ডিপ্লয়েড মানে যেখানে হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে। তাহলে জনন কোষ বাদে, মানুষের জনন কোষ বাদে প্রত্যেকটা যে কোষ আছে, ওটা ত্বকের কোষ হোক অথবা চোখের কোষ হোক অথবা পেশির কোষ হোক, সবগুলো কি হয়, ডিপ্লয়েড ধরনের হয়, মানে প্রত্যেকটাতে 46টা থাকে, শুধু মাত্র ডিম্বাণু এবং শুক্রাণুতে কি থাকে, মানে 23টা থাকে, ঠিক আছে। এরপর এখানে একটা দেখো, আমি একটা ছক তৈরি করেছি যেখানে মানে মহিলাদের ডিম্বাণুর যে ক্রোমোজোমগুলো এক্স এক্স রাখা আছে একদিকে, আরেক দিকে রাখা আছে গিয়ে মানে পুরুষদের যে শুক্রাণুর এক্স ওয়াই ক্রোমোজোম রাখা আছে, ঠিক আছে। তাহলে আমরা এই ছকটা থেকে বুঝতে পারছি যে ছেলে আর মেয়ে হওয়ার সম্ভাবনা মোটামুটি কি আছে, 50-50, 50%, ঠিক আছে। তাহলে এখানে এই এক্স এক্স মিললে পরে মেয়ে হয়ে যাবে, আর এক্স ওয়াই যে মিলে তাহলে ছেলে হয়ে, মানে ছেলে জন্মাবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাবা যে ছেলে আর মেয়ে হওয়ার সম্ভাবনাটা কিন্তু পুরুষদের উপরেই নির্ভর করে, কারণ মহিলাদের কাছে তো এক্স মানে ক্রোমোজোম ছাড়া আর কোনো ক্রোমোজোমই নেই, কিন্তু পুরুষদের কাছে একটা আলাদা ক্রোমোজোম থাকে ওয়াই, ঠিক আছে। তাহলে এই ওয়াই ক্রোমোজোমটার উপরেই নির্ভর করছে কি, যে মানে কি হবে, মানে সন্তানটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে। তাহলে ওয়াই ক্রোমোজোমটা যদি মানে মহিলাদের এক্স এর সঙ্গে মিলিত হয় তাহলে হয়ে যাবে গিয়ে ছেলে, ঠিক কি না। আর পুরুষদের যদি এক্স ক্রোমোজোমটা মহিলাদের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তাহলে হয়ে যাবে গিয়ে মেয়ে, বুঝতে পারলা? তো এখানে একটা ক্রোমোজোমের ছবি দিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে, ঠিক আছে। আর একটা সুন্দর একটা সংজ্ঞা আছে যেটা আমরা পরীক্ষাতে লিখবো, ঠিক আছে। কি আছে, কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকা মূলত ডিএনএ, হ্যাঁ, এবং প্রোটিন, প্রোটিনের মধ্যে হিস্টোন আমি লিখেছি, তুমি হিস্টোন এবং নন হিস্টোন দুটাই লিখতে পারো, হ্যাঁ, দিয়ে তৈরি যে কুণ্ডলাকৃতি গঠন জীবের বংশগত বৈশিষ্ট্য বহন এবং সংরক্ষণ করে তাকে ক্রোমোজোম, মানে কুণ্ডলী তুমি এখানে পেঁচানো পেঁচানো থাকে, ঠিক আছে। মানে এইগুলো মানে যাকে বলে ওই ক্রোমাটিনগুলো, ঠিক আছে।
একটু আগে তো আমরা হিস্টোন প্রোটিনের ব্যাপারে জানলাম, চলো এখানে একটু আরেকটু বিস্তারিতভাবে জেনে নিই। তো হিস্টোন প্রোটিনের মধ্যেই কি ডিএনএ গুলো কি থাকে, পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে হিস্টোন প্রোটিনটা কি হচ্ছে, নিউক্লিয়াসে থাকা একটা ক্ষারীয় মানে ধনাত্মক প্রকৃতির একটা প্রোটিন, ঠিক আছে, যার চারপাশে কি করে ডিএনএ গুলো পেঁচিয়ে থাকে, কি হলো ক্রোমাটিন গঠন করে, ঠিক আছে। এবার হিস্টোন প্রোটিনটা প্রধানত তো অ্যামাইনো অ্যাসিড, যা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন দ্বারা কি হয় তৈরি হয়, ঠিক আছে। এবার হিস্টোন প্রোটিনটা কত ধরনের, হিস্টোন প্রোটিনটা প্রধানত 5 ধরনের, ঠিক আছে। এবার হিস্টোন প্রোটিনটার মধ্যে তোমাদের মধ্যে এটা প্রশ্ন আসতেই পারে যে ডিএনএটা কেন পেঁচিয়ে থাকে, ঠিক আছে। তো হিস্টোন প্রোটিনটা কি হচ্ছে, ক্ষারীয়ধর্মী মানে ধনাত্মক চার্জযুক্ত, এবং ডিএনএটা হচ্ছে গিয়ে আম্লিক প্রকৃতি মানে ঋণাত্মক চার্জযুক্ত হয়, এরা একে অপরকে আকর্ষণ করে। এই কারণে হচ্ছে ডিএনএটা হিস্টোন প্রোটিনের চারিদিকে কি থাকে, পেঁচিয়ে থাকে, ঠিক আছে। হিস্টোন প্রোটিনের কাজের মধ্যে হচ্ছে ডিএনএকে প্যাকেজিং করা, ক্রোমাটিন তৈরি করা, ডিএনএ সুরক্ষিত রাখা, জিনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা, কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গঠন সাহায্য করা, ঠিক আছে। এবার নন হিস্টোন প্রোটিনটা কি, মানে যে মেন আমাদের যে প্রোটিন আছে মানে হিস্টোন প্রোটিন ছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের প্রোটিনগুলোই হচ্ছে কি নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এদের কাজের মধ্যে হচ্ছে ডিএনএ প্যাকেজিং, ঠিক আছে, ক্রোমোজোমের কাঠামো বজায় রাখা, ঠিক আছে, জিনের কার্যক্রম মানে নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বুঝতে পারলাম। তো এখনকার তোমাদেরকে আমি যা যা কিছু পড়ালাম তার উপর আমি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে রেখেছি, সেগুলো তোমরা একটু দেখে রাখো, ঠিক আছে। প্রথমে আছে ক্রোমাটিন কাকে বলে, ঠিক আছে, এবং এটা ক্রোমাটিন কয় প্রকার ও কী কী। দেখো, ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াসে থাকা এক ধরনের সূক্ষ্ম জালিকার মতো গঠন, যা প্রধানত কি ডিএনএ, হিস্টোন প্রোটিন ও নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। এটা কয় প্রকার এটা বলিনি, এখনকার তোমরা শুনে নাও ভালোভাবে। কি আছে, ক্রোমাটিনটা দু রকমের হয়, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন, ঠিক আছে। ইউক্রোমাটিনটা কি, ইউক্রোমাটিন হচ্ছে গিয়ে মানে একটু কম, তুলনামূলক কম কুণ্ডলিকার অংশ, এবং এইটা এই জিনগুলো কি থাকে, সক্রিয় থাকে, এখানে যে জিনগুলো থাকে সেগুলো সক্রিয় থাকে। আর হেটেরোক্রোমাটিনটা কি, এটা অধিক কুণ্ডলিকার অংশ, ঠিক আছে। এতে কি থাকে, জিনগুলো সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে এইরকম যে ক্রোমাটিনগুলো থাকে, হ্যাঁ, তো কোনো কোনো জায়গায় একটু বেশি পেঁচিয়ে যায়, তাহলে এগুলোকে আমরা হেটেরোক্রোমাটিন বলবো, ঠিক আছে, বেশি পেঁচিয়ে গেল, ঠিক আছে। আর এগুলো যে কম পেঁচানো জায়গাগুলো আছে, তো এগুলোকে আমরা ইউক্রোমাটিন বলবো, যেগুলো সক্রিয় অবস্থায় থাকে, আর বেশি পেঁচানো অংশগুলো একটু কম সক্রিয় থাকে, ঠিক আছে, বা নিষ্ক্রিয়ই থাকে বলা যায়, ঠিক আছে। ক্রোমোজোম কি, এটা তো অবশ্যই জানলাম যে নিউক্লিয়াসের ভেতর থাকা মূলত ডিএনএ এবং প্রোটিন মানে হিস্টোন প্রোটিন দিয়ে যে কুণ্ডলাকৃতির গঠন জীবের বংশগত বৈশিষ্ট্য বহন ও সংরক্ষণ করে তাকে ক্রোমোজোম বলে, ঠিক আছে। তো কত কি ক্রোমোজোম থাকে, 46টা, 23 জোড়া ক্রোমোজোম থাকে। ডিএনএর পুরো নাম অবশ্যই মুখস্থ করলে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর কাজ কি, ডিএনএ প্রধানত জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। জিন, ডিএনএর একটি নির্দিষ্ট ছোট অংশ যা জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন হচ্ছে কি উচ্চতা, ত্বকের রং, বৃদ্ধি, রক্তের গ্রুপ ইত্যাদি নিয়ন্ত্রণকে তাকে জিন বলে, হ্যাঁ। লোকাস কি, লোকাসটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমে কোনো জিন যে নির্দিষ্ট স্থানে অবস্থান করে, সেই নির্দিষ্ট স্থানকে লোকাস বলে, ঠিক আছে। এইরকম একটা ধরে নাও ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে অনেকগুলো জিন আছে, ঠিক কিনা, কারণ ওটা তো ক্রোমাটিন দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি, ঠিক কিনা। তো একটা নির্দিষ্ট স্থানে এইটুকু একটা নির্দিষ্ট একটা স্থান আছে, এই এই একটা নির্দিষ্ট স্থান আছে, এই নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট জিন আছে, এর যে অবস্থাটা আছে, এর লোকেশনটা, ওটাকে আমরা লোকাস বলবো, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার অটোজোম কি, অটোজোম হচ্ছে যেসব ক্রোমোজোম শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন উচ্চতা, হ্যাঁ, চোখের রং, ঠিক আছে, চুলের রং, ঠিক আছে, ইত্যাদি নিয়ন্ত্রণ করে, এগুলো হচ্ছে কি এগুলোকে অটোজোম বলা হয়। ওগুলো 44টা থাকে আর 22 জোড়া থাকে, ঠিক আছে। সেক্স ক্রোমোজোম, এই যেগুলা আমাদের লিঙ্গ নির্ধারণ করে, এরকম দুটা থাকে, মানে এক জোড়া থাকে, এক্স আর ওয়াই। পুরুষদের মধ্যে কি কি সেক্স ক্রোমোজোম থাকে, এক্স ওয়াই থাকে। আর মহিলাদের মধ্যে কি ক্রোমোজোম থাকে, এক্স এক্স থাকে, ঠিক আছে। হ্যাপ্লয়েড কোষ কাকে বলে, যেসব কোষগুলো কি এক সেট ক্রোমোজোম থাকে, মানে প্রত্যেকটা ক্রোমোজোম কি একবার করে থাকবে, সেটা কি হয়, মানুষের শুক্রাণু আর ডিম্বাণুতে থাকে। ডিপ্লয়েড কোষ কি, ডিপ্লয়েড কোষ মানে হচ্ছে যেখানে দুটা সেট থাকে, মানে একটা ক্রোমোজোম দুবার করে থাকবে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো, ডিপ্লয়েড কোষ বলবো, ঠিক আছে। এরা হচ্ছে গিয়ে মানে কি, মানে মানে মানুষের দেহ কোষ মানে ত্বক, পেশি, মানে সব জায়গায় থাকে, ঠিক আছে। মানে মানুষের শরীরে মানে যাকে বলে হ্যাপ্লয়েড কোষ মাত্র দুটাই আছে, ওই শুক্রাণু আর ডিপ্লয়েড, বা বাকি যতগুলো আছে কিনা সবগুলোই হচ্ছে গিয়ে ডিপ্লয়েড কোষ, ঠিক আছে। তো আচ্ছা, হিস্টোন প্রোটিনটা একটু আগেই পড়লাম, হিস্টোন প্রোটিন হচ্ছে গিয়ে নিউক্লিয়াস থাকে একটা ক্ষারীয়
প্রোটিন, ঠিক আছে, ঋণাত্মক ধর্মী, যার পাশে কি ডিএনএ কি থাকে, পেঁচিয়ে থাকে, ঠিক আছে। হিস্টোন প্রোটিন কয় প্রকার এটা দেখে নিও। নন হিস্টোন প্রোটিন এই কি মানে কি হিস্টোন প্রোটিন ছাড়া অন্যান্য প্রোটিনগুলোকে নন হিস্টোন প্রোটিন, যাদের কাজ হচ্ছে গিয়ে ডিএনএ প্যাকেজিং, হ্যাঁ, ক্রোমোজোমের কাঠামো বজায় রাখা, যে জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণ, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্তই আমি রাখছি, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি কি করব, যে ক্রোমোজোম আছে ওর ক্রোমোজোমের যে গঠনটা আছে ওটা ভালোভাবে পড়বো, ঠিক আছে।